নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 111। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। ফল কথা এই, নরেন্দ্রনাথের অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে সম্যক অবহিত থাকিয়া ওই শক্তি যাহাতে সমুচিত পথাবলম্বনে আত্মবিকাশ লাভ করিয়া জগতের কল্যাণ সাধনে পরিপূর্ণরূপে নিয়োজিত হয়, সেজন্য শ্রী শ্রী ঠাকুরের আশা আকাঙ্ক্ষা ও আন্তরিক উদ্যমের অন্ত ছিল না। উপযুক্ত শিষ্যের গতিবিধির প্রতি তিনি লক্ষ্য রাখিতেন, তাহাকে স্বাধীনতা দিতেন, উৎসাহ দিতেন, আবার প্রয়োজনস্থলে সাবধানও করিয়া দিতেন। শেষোক্ত বিষয়ে দুই একটি দৃষ্টান্ত আমরা পূর্বেই পাইয়াছি। আর একদিন মাস্টার মহাশয়ের সহিত বিদ্যালয়ের ছাত্রদের নৈতিকতা সম্বন্ধে আলোচনাকালে নরেন্দ্র তৎকালীন ছাত্র সমাজের অনৈতিকতায় অসন্তোষ প্রকাশ করিতেছিলেন। ঠাকুর তাহাদের কথা শুনিয়া বলিলেন, ওসব কথা কেন, ভগবানের কথা বল, আর কিছু না। তিনি স্বীয় সন্তানদের মন শুভেরই দিকে আকর্ষণ করিতেন, অশুভের আলোচনায় কালক্ষেপণ পছন্দ করিতেন না। পুণ্যের অনুসরণের ফলে পাপ আপনা হইতেই নিবৃত্ত হয়, প্রত্যুত পাপের চিন্তায় পাপ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই স্বাভাবিক রীতি অবলম্বনেই তাহার শিক্ষা প্রণালী নিয়মিত হইত। ভালোবাসার টানে ও সৎ উপদেশ দানের প্রবল ইচ্ছায় ঠাকুর মাঝে মাঝে রামতনু বসু লেনস্থ নরেন্দ্রের টঙ্গে আসিয়া নরেন্দ্রের সঙ্গীত শুনিতেন, সাধনাদি সম্বন্ধে উপদেশ দিতেন এবং অখণ্ড ব্রহ্মচর্য পালনে তাহাকে উৎসাহিত করিতেন। ঠাকুরের ভয় ছিল, পাছে আত্মীয় স্বজনের পীড়াপিড়িতে নরেন্দ্র অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করিয়া বসেন। তিনি বলিতেন, 12 বৎসর অখণ্ড ব্রহ্মচর্য পালনের ফলে মানবের মেধা নাড়ি খুলিয়া যায়, তখন তাহার বুদ্ধি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সকলে প্রবেশ ও উহাদের ধারণা করিতে সক্ষম হয়। ঐরূপ বুদ্ধি সহায়েই ঈশ্বরকে সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে পারা যায়। তিনি কেবলমাত্র ঐরূপ শুদ্ধ বুদ্ধির গোচর। পাঠগৃহে উপস্থিত হইয়া ঠাকুর যখন একদিন ঐরূপ উপদেশ দিতেছিলেন, তখন নরেন্দ্রের মাতামহী আড়াল হইতে উহা শুনিয়া তাহার পিতামাতাকে জানাইয়া দেন। ইহাদের পূর্ব হইতে সন্দেহ ছিল যে ঠাকুর ওই বিষয়ে নরেন্দ্রের মনে অবশ্যই বিদ্বেষ ভাব রোপণ করেন। ওই দিনের ঘটনায় উহার সমর্থন পাইয়া ইহারা অতঃপর নরেন্দ্রের বিবাহ বিষয়ে আরও তৎপর হইলেন, কিন্তু কার্যত কিছুই হইল না। নরেন্দ্র বলিয়াছিলেন, ঠাকুরের প্রবল ইচ্ছাশক্তির বিরুদ্ধে তাহাদের সকল চেষ্টা ভাসিয়া গিয়াছিল। সকল বিষয় স্থির হইবার পরেও কয়েক স্থানে সামান্য কথায়
উভয় পক্ষের মধ্যে মতাদ্বৈত উপস্থিত হইয়া বিবাহ সম্বন্ধ সহসা ভাঙিয়া গিয়াছিল। ঠাকুরের শিক্ষা বিষয়ক অন্যান্য বহু কথা আমরা নরেন্দ্রনাথের স্ত্রী মুখেই শুনিতে পাই। ঠাকুরের নিকটে কি আনন্দের দিন কাটিত! খেলা, রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপার সকলের মধ্য দিয়া তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা প্রদানপূর্বক আমাদিগের অজ্ঞাতসারে আধ্যাত্মিক জীবন গঠন করিয়া দিয়াছিলেন, তাহা এখন ভাবিয়া বিস্ময়ের অবধি থাকে না। বালককে শিখাইবার কালে শক্তিশালী মল্ল যেরূপ আপনাকে সংযত রাখিয়া তদনুরূপ শক্তিমাত্র প্রকাশপূর্বক কখনো যেন তাহাকে অশেষ আয়াসে পরাভূত করিয়া এবং কখনো বা স্বয়ং তাহার নিকটে পরাভূত হইয়া তাহার মনে আত্মপ্রত্যয় জন্মাইয়া দেয়, আমাদিগের সহিত ব্যবহারে ঠাকুর এই কালে অনেক সময় ঠিক সেইরূপ ভাব অবলম্বন করিতেন। আমাদিগের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল ফলায়িত হইয়া কালে যে আকার ধারণ করিবে, তাহা তখন হইতে ভাব ও মুখে প্রত্যক্ষ করিয়া আমাদিগের প্রশংসা করিতেন, উৎসাহিত করিতেন এবং বাসনা বিশেষে আবদ্ধ হইয়া পাছে আমরা জীবনের ঐরূপ সফলতা হারাইয়া বসি, তজ্জন্য বিশেষ সতর্কতার সহিত আমাদিগের প্রতি আচরণ লক্ষ্য রাখিয়া উপদেশ প্রদানে আমাদিগকে সংযত রাখিতেন। কিন্তু তিনি যে ঐরূপে তন্ন তন্ন করিয়া লক্ষ্যপূর্বক আমাদিগকে নিত্য নিয়মিত করিতেছেন, একথা আমরা কিছুতেই জানিতে পারিতাম না। উহাই ছিল তাহার শিক্ষা প্রদান এবং জীবন গঠন করিয়া দিবার অপূর্ব কৌশল। ধ্যান ধারণাকালে কিছুদূর পর্যন্ত অগ্রসর হইয়া মন অধিকতর একাগ্র হইবার অবলম্বন পাইতেছে না অনুভব করিয়া তাহাকে কি কর্তব্য জিজ্ঞাসা করিলে তিনি ঐরূপ স্থলে স্বয়ং কিরূপ করিয়াছিলেন তাহা আমাদিগকে জানাইয়া ওই বিষয়ে নানা কৌশল বলিয়া দিতেন। আমার স্মরণ হয়, শেষ রাত্রিতে ধ্যান করিতে বসিয়া আলমবাজারে অবস্থিত চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হইয়া পড়িত। তাহাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দেতেই মন একাগ্র করিতে বলিয়াছিলেন এবং ওইরূপ করিয়া বিশেষ ফল পাইয়াছিলাম। আর এক সময়ে ধ্যান করিবার কালে শরীর ভুলিয়া মনকে লক্ষ্যে সমাহিত করার পথে বিশেষ বাধা অতিক্রম অনুভব করিয়া তাহার নিকটে উপস্থিত হইলে তিনি বেদান্তোক্ত সমাধি সাধনকালে শ্রীমৎ তোতাপুরী দ্বারা ব্রহ্মধ্যে মন একাগ্র করিতে যেভাবে আদিষ্ট হইয়াছিলেন, সেই কথার উল্লেখ পুরস্সর নিজ নখাগ্র দ্বারা আমার ভ্রূ মধ্যে তীব্র আঘাত করিয়া বলিয়াছিলেন, ওই বেদনার উপর মনকে একাগ্র কর। ফলে দেখিয়াছিলাম ওই রূপে ওই আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমভাবে মনে ধারণ করিয়া রাখিতে পারা যায় এবং ওই কালে শরীরের অপর কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া দূরে থাকুক, ওই অংশ সকলের অস্তিত্বের কথা এককালে ভুলিয়া যাওয়া যায়। ঠাকুরের সাধনা স্থল নির্জন পঞ্চবটীতলই আমাদিগের ধ্যান ধারণা করিবার বিশেষ উপযুক্ত স্থান ছিল। শুদ্ধ ধ্যান ধারণা কেন, ক্রীড়া কৌতুকেও আমরা অনেক সময় ওই স্থানে অতিবাহিত করতাম। ওই সকল সময়েও ঠাকুর আমাদিগের সহিত যথাসম্ভব যোগদান করিয়া আমাদিগের আনন্দ বর্ধন করিতেন। আমরা তথায় দৌড়াদৌড়ি করিতাম,
গাছে চড়িতাম, দৃঢ় রজ্জুর ন্যায় লম্বমান মাধবিকলতার আবেষ্টনে বসিয়া দোল খাইতাম, এবং কখনো কখনো আপনারা রন্ধন করিয়া ওই স্থলে চড়ুই ভাতি করিতাম। চড়ুই ভাতির প্রথম দিনে আমি স্বহস্তে পাক করিয়াছি দেখিয়া ঠাকুর স্বয়ং ওই অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করিয়াছিলেন। তিনি ব্রাহ্মণেতর বর্ণের হস্তপক্ষ অন্ন গ্রহণ করিতে পারেন না জানিয়া আমি তাহার নিমিত্ত ঠাকুর বাড়ির প্রসাদী অন্নের বন্দোবস্ত করিতেছিলাম। কিন্তু তিনি ঐরূপ করিতে নিষেধ করিয়া বলিয়াছিলেন, তোর মতো শুদ্ধ সত্য গুণীর হাতে ভাত খেলে কোনো দোষ হবে না। আমি উহা দিতে বারংবার আপত্তি করিলে তিনি আমার কথা না শুনিয়া আমার হস্তপক্ষ অন্ন সেদিন গ্রহণ করিয়াছিলেন। লীলা প্রসঙ্গ 5/195-97। নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসার আর একটি প্রত্যক্ষ নিদর্শন আমরা লীলা প্রসঙ্গ হইতে তুলিয়া দিতেছি। এক সময় নরেন্দ্র 2-1 সপ্তাহ দক্ষিণেশ্বরে যাইতে পারেন নাই। এদিকে তাহার অদর্শনে ব্যাকুল ঠাকুর ভাবিলেন, কলিকাতার অন্যত্র কোথাও গেলে হয়তো নরেন্দ্রের সহিত সাক্ষাৎ নাও হইতে পারে, কিন্তু সাধারণ ব্রাহ্মসমাজের সান্ধ্য উপাসনাকালে ভজন গাহিতে সে নিশ্চয়ই উপস্থিত হইবে, সেখানে অবশ্যই দেখা হইবে। বিনা নিমন্ত্রণে হঠাৎ সমাজগৃহে উপস্থিত হইলে সমাজ কর্তৃপক্ষ উহা কিভাবে গ্রহণ করিবেন, এই চিন্তাও ঠাকুরের মনে যে উদিত হয় নাই তাহা নহে। তবে তিনি ভাবিলেন, ওইভাবে নববিধান সমাজে গেলে তিনি যখন সাদরে গৃহীত হন, তখন সাধারণ সমাজেও তাহাই হওয়া স্বাভাবিক। শিবনাথ প্রভৃতির নিকটও তিনি তো অপরিচিত নহেন। শুধু একটি কথা ঠাকুর ভাবিয়া দেখেন নাই, তাহার সম্পর্কে আসিয়া কেশব আদি ব্রাহ্ম নেতাদের মনে ও আচারে ভাবান্তর উপস্থিত হইতেছে দেখিয়া সাধারণ সমাজের পরিচালকগণ সাবধান হইয়া গিয়াছিলেন, এবং শিবনাথ প্রভৃতি অতঃপর দক্ষিণেশ্বরে তেমন যাতায়াত করিতেন না, বরং অসাক্ষাতে পরমহংসদেবের সম্বন্ধে একটু আধটু বিরুদ্ধ সমালোচনা করিতেন। তাহাদের মতে ঠাকুরের সমাধি স্নায়ু দৌর্বল্যের পরিচায়ক, এবং ভগবান সম্বন্ধে অত্যাধিক ভাবিতে গিয়া তাহাতে উন্মাদের লক্ষণ দেখা গিয়াছে। যাহা হোক, সেদিন সন্ধ্যা সমাগমে ঠাকুর সরল মনেই সমাজ ভবনে প্রবেশ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।